3:45। আমরা এখন আসছি মনপুরা ঘাটে। আমরা রওনা দিয়েছিলাম হচ্ছে 12টার দিকে, তো এইটুকু সময় লাগছে মনপুরা ঘাটে আসতে। আমাদের সঙ্গী আছে যে পাবেল ভাই, এটা হচ্ছে আমাদের হোটেল রুম। হচ্ছে দ্বিতীয় রুম। ঢালচরে আমি প্রথম বাউল ভাই অ্যাডভোকেট। আরে বাবা, আমরা এখন নিজম দ্বীপের জঙ্গলের ভিতরে যাচ্ছি। একজনে ছবি তুলছে, একজনে পোজ দিতেছে। আপনারা একটু জুম করে দেখাচ্ছি, দেখেন। হ্যাঁ, ঘন সবুজ জঙ্গল। এখান থেকে কই যাচ্ছি আমরা? গাছ কেটে ফেলা হয়েছে। মনপুরা থেকে ঢালচর। এটা আপনারা হয়তো ওই জায়গায় আসেন নাই, তাই চিনতে পারবেন না কেউ কেউ। অনেক ঘন জঙ্গল, আর এগুলো মেবি সুচ বলে না জানি, শ্বাস বলে, কে জানে কি যেন বলে। এখান থেকে হাঁটা খুবই কষ্টকর। ওই এটা আমাদের যাত্রাপথ।
আমরা এখন গহীন জঙ্গলের ভিতরে আসছি, হরিণ দেখতে আসছি। সাথে আছে আমার বন্ধু সৌরভ। হ্যাঁ, কই বাবা? সৌরভ, পিছনে আছে বাবুল ভাই। খুব গভীর অবস্থা, কিছুই দেখা যায় না। ও মা, অনেকটা ভিতরে চলে আসছি আমরা, অনেকটা ভিতরে। এখানে 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 ইয়েগুলা দাঁড়িয়ে রয়েছে, এই যে। ও, খুবই বিরক্তিকর। এই যে দেখুন, এই যে এগুলা ভেঙে ফেলা যায়, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা জঙ্গলের অনেকটা ভিতরে চলে আসছি। এখন এটা থেকে বাইর হওয়াটাই সবচেয়ে বেশি দরকার, কারণ সন্দেহ হয়ে যাচ্ছে। এখানে বেশ কিছু পায়ের ছাপ আছে, এই যে পায়ের ছাপ আছে একদম। এই ছাপগুলো একদম, এই দেখুন পায়ের ছাপ, এই যে হরিণের, এই দেখুন হরিণের পায়ের ছাপ, এই যে হরিণের পায়ের ছাপ এখানে। ও ও ও ও, পড়ে গেছি রে, মাই গড। সৌরভ দাঁড়া, অবস্থা খারাপ। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই আমি পথ আললে লিছি। সৌরভ, কোন ফাঁকে ফাঁকে দেখতে পারতেছেন কতটা ভিতরে ঢুকছি। অবস্থা খুব খারাপ, বিশেষ করে এই জিনিসগুলোর জন্য। এই জিনিসগুলোর জন্য যে কোনো সময় ব্যথা পেতে পারিস। ও, এই যে এখানে নিশ্চয়ই কিছু খাওয়া হয়েছিল, এখানে নিশ্চয়ই কিছু খাওয়া হয়েছিল। নাড়ি বুড়ি পড়ে রয়েছে, জানি না কি আছে। আর এখান থেকে বের হয়ে যাওয়াটাই ভালো, বলা যায় না, খুবই গন্ধ। মানে বেরিয়ে যায় সেটাই ভালো। সাপটা অ্যানাকন্ডার মতো লাগছে আমার কাছে, কিন্তু এটা না হইতে পারে। এগুলো থেকে কি হয়? এগুলো এরকম, এগুলো শুধু গাছের শিকড়ের কিছু। গাছগুলো এগুলো হইবে।